শান্তি বিময় উঠেছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, যাদের মুখ দিয়ে কথা এতদিন বাইর হয় নাই, কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় এখন ঘোষণা হচ্ছে আমার নেতা, তোমার নেতা। জোরে বলুন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ষড়যন্ত্র যে করবে তার বাড়িতে টয়লেট হবে। আজকে আওয়াজ উঠেছে বিশ্বনবীর নাকি চরিত্র খারাপ, তিনি নাকি মাত্র 6 বছরের কন্যাকে বিয়ে করে 9 বছরে সংসার করেছেন, একথা আওয়াজ উঠেছে। যার মেয়ে বিয়ে করেছে তাদের কোনো সমস্যা নাই, যাকে বিয়ে করেছে তার কোনো সমস্যা নাই। যেই সময় বিয়ে করেছেন সেই সময়ের মানুষের মুখে কোনো আওয়াজ নাই। আজ থেকে 1400-1500 বছর পরে এসে তোমরা আলগা দরদ দেখাও, তোমাদের দরদ চেপতে ভয় পড়ে, বাড়ে বাড়ে পড়ে নাকি? যেই সময় আল্লাহর নবী 10 জন স্ত্রী নিয়ে, 9 জন স্ত্রী 2 জন দাসী নিয়ে সংসার করেছেন, সেই সময়ের মানুষের কাছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার নবীর চরিত্র হলো খুলুকুল আজিম। খুলুকুল আজিম, মহা চরিত্রের অধিকারী। এই মহা চরিত্রের অধিকারী এই আয়াত নাজিল হওয়ার পরে তো কোন ফেরাউন, কোন কাফের মুশরিক, কোন আবু জেহেল, কোন উতবা, কোন সাইবা, কোন আবু সুফিয়ান, কোন মুগীরা এই কথা বলতে পারে না এই আয়াতটা ভুল, মুহাম্মদের চরিত্র খারাপ, বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাহস কারো হয় নাই। আজকের সময় কোথাকার নুপুর শর্মা, এই নুপুর শর্মার যদি ব্যাকগ্রাউন্ড তালাশ করেন তাহলে দেখবেন ইউনিভার্সিটিতে অসংখ্য বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, তার কোনো চরিত্র নষ্ট হয় নাই। অসংখ্য বয়ফ্রেন্ডের যৌনতার খোরাক হয়েছে, তার সমস্যা হয় নাই। অসংখ্য মানুষের ভোগের বস্তু হয়েছে, তার কোনো সমস্যা হয় নাই। শুধু তার অন্তরে যারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চাকে বিয়ে করেছেন। অথচ হযরত আয়েশা বলেছেন 9 বছরে আরবের মেয়েরা তখনকার সময়, তিনি বলেছেন 9 বছরে মেয়ে মানুষ, শিশু মানুষ আর মেয়ে থাকে না, সে অ্যাডাল্ট হয়ে যায়, মহিলা হয়ে যায়, সুতরাং তাকে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব সূরা কাসাসের 7 নম্বর আয়াত থেকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। এই আয়াতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। এটা হলো সূরা কাসাসের 7 নম্বর আয়াত। মুসার মায়ের প্রতি আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ওহী করেছেন, এই বিষয় নিয়ে এখানে বলা হয়েছে। মুসার মায়ের প্রতি কেন ওহী করলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন জলিলুল কদর পয়গম্বর, নবী এবং রাসূল। ইসলামী শরীয়তের পরিভাষায় নবী বলা হয় যাদের উপর শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে নবী বলা হয়। আর নবুয়াতের পাশাপাশি
যাদের উপর কিতাব অবতীর্ণ হয় তাদেরকে রাসূল বলা হয়। তাহলে হযরত মূসা নবী এবং রাসূল। আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলই নবী, প্রত্যেক রাসূলই নবী, আর প্রত্যেক নবী কিন্তু রাসূল না। যাদের উপরে শুধুমাত্র কিতাব অবতীর্ণ হয়েছে তারা হচ্ছেন রাসূল, আর যাদের উপর কিতাব অবতীর্ণ হয় নাই তারা হচ্ছেন নবী। হযরত মূসার উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল অবতীর্ণ হয়েছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর অবতীর্ণ হয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এছাড়াও হযরত আদম, হযরত শীস, হযরত নূহ, হযরত ইব্রাহিম সহ অনেক পয়গম্বরের উপর সহিফা অবতীর্ণ হয়েছে। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50 খানা সহিফা অবতীর্ণ হয়েছে। হযরত আদমের উপর 10টি, হযরত ইব্রাহিমের উপর 10টি, এভাবে অন্যান্য নবীদের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমে যে সমস্ত নবীদের নাম এসেছে অধিকাংশ নবী বানি ইসরাইলের উপর, বানি ইসরাইল গোষ্ঠীর কাছে এসেছে। অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা বানি ইসরাইলের নিকট পাঠিয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আগেকার যারা এসেছেন ওনারা বিভিন্ন কওম, গোত্র, অঞ্চল ভেদে এসেছেন। মাঝখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূল বানি ইসরাইলের কাছে এসেছে। আপনারা জানেন হয়তো বানি ইসরাইলের পরিচয়, বানি ইসরাইল কারা। কোরআনুল কারীমে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা ব্যবহার করেছেন, বানি ইসরাইলের নামটা এসেছে। হাদিস শরীফে বহুবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাইল এই নামটা ব্যবহার করেছেন। কোরআনুল কারীমে একক হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন একক হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 16 বার ব্যবহার করেছেন, আর ইসরাইল হিসাবে তার নাম ব্যবহার করেছেন 43 বার। হযরত ইয়াকুবকে ইসরাইল নামে ডেকেছেন 43 বার, আর ইয়াকুব নামে ডেকেছেন 16 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম যে ইসরাইল, তা আমরা অনেকেই জানি না। পৃথিবীতে একটা জাতি আছে, একটা দেশ আছে, একটা গোষ্ঠী আছে ইসরাইল নামে, ইয়াকুবি নামে, আপনারা সবাই চিনেন। ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম, আরেক নাম, যার কারণে তার সন্তানদেরকে বানি ইসরাইল বলা হয়, ইসরাইলের সন্তানগণ। এই বানি ইসরাইলের সংখ্যা, তার ছেলে মেয়ে একসাথে কয়জন, এটা ইতিহাসে সঠিকভাবে আসে নাই। এই কথাটা এসেছে যে তার 12 জন পুত্র, 12 জন পুত্রের কথাটা এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সাজদা করলো। এই যে এখানে 11টা তারকা, 11টা নক্ষত্রের কথা বলা হয়েছে, তার 11 ভাই, আর তিনি নিজে সহ কয়জন?
12 জন। এই 12 জন পুত্র সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন। আর এদের মধ্যে বড় যে সন্তান ছিল তার নাম ছিল ইয়াহুদা। বড় সন্তানের নাম কি? ইয়াহুদা। ইয়াহুদার নামের নাম আলোকে তাদের এই বংশকে ইয়াহুদি নামে ডাকা হয়। ইয়াহুদার নাম আলোকে বানি ইসরাইল জাতিকে ইয়াহুদি হিসেবে ডাকা হয়, নামকরণ করা হয়েছে। বর্তমান পৃথিবী ইয়াহুদিদের সংখ্যা কতজন জানেন? জানেন না? 83 লক্ষ। কতজন? 83 লক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারে ইয়াহুদিদেরকে মেরেছে 59 থেকে 60 লক্ষ হত্যা করেছে। এরপরেও যারা পালায় ফুলায় এদিক সেদিক চলে গেছে, সেই পালানগুলো থেকে বংশবিস্তার হতে হতে ইয়াহুদিদের বর্তমান সংখ্যা হচ্ছে 83 লক্ষ। আর এই 83 লক্ষ হচ্ছে সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, অভিশপ্ত, কলঙ্কিত, নিন্দিত জাতি। মানুষের কাছে তারা ঘৃণিত, অভিশপ্ত, নিন্দিত কেন হবে না? নামাজে আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদীদেরকে অভিশাপ করেছেন। সকলেই পড়ুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা আল্লাহর পক্ষ থেকে মাগদুব হয়েছে, গজবপ্রাপ্ত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত হয়েছে। ইয়াহুদীদেরকে গজব দেওয়ার কারণ কি? ইয়াহুদীদেরকে গজব দেওয়ার কারণ হলো তারা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে কতল করেছে, হত্যা করেছে। আর ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যারা ছিলেন তাদেরকেও হত্যা করেছে। অসংখ্য নবীদের সাথে বেয়াদবি করেছেন, নবীদের কথাকে অমান্য করেছেন, নবীদের হুকুমকে অমান্য করেছেন। যেটা তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেটাকেই তারা অ্যাভয়েড করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাতিটা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বলুন নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান যারা, তারা হচ্ছে পথভ্রষ্ট। সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, রিসালাতের পথ হারিয়ে ফেলেছে, কিতাবের মুখালিফ হয়েছে এবং তারা নিজেদের উপর জুলুম করতেছে অন্যায় অবিচারের মাধ্যমে। এই জন্য এই দুই জাতি, কেউ অভিশপ্ত আর কেউ পথভ্রষ্ট। জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এদের পদে পদে, জায়গায় জায়গায় তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারা? ইয়াহুদীরা। যুগে যুগে তারা কি হবে? অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কারণ কি? কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মুখালিফ করেছে। বর্তমান যুগে আমাদের মধ্যে যারা এখন দেখবেন সরাসরি সত্যের বিরোধী এবং পথভ্রষ্টদের সহযোগী, এই শ্রেণীর মানুষগুলো, এদের চরিত্র ইয়াহুদীদের চরিত্রের সাথে অনেকটা মিলে যায়। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন, ভয় করেন, আল্লাহকে বেশি ভয় করেন। আর যেই সমস্ত মানুষগুলো আলেম ওলামাদের যে কথা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের নিকট পৌঁছিয়ে দেয়, সেই কথাগুলোকে যারা অমান্য করে, যে কথাগুলো তাদের স্বার্থের বিরোধী হলে এর বিরুদ্ধে বিদ্রোহ করে, জেল, জুলুম, হত্যা, নির্যাতন, গুম, খুন করে যারা, এই শ্রেণীর মানুষগুলোর চরিত্রের সাথে ইয়াহুদীদের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই।
বলতেছিলাম বনী ইসরাইলের কথা। কেনানে এদের আবাস ভূমি ছিল, কেনানেই তারা জন্মগ্রহণ করেছেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের শাসক হলেন, তখন এই গোষ্ঠীটা হযরত ইউসুফের আমন্ত্রণে সপরিবারে দলবল নিয়ে মিশরে বসবাস শুরু করেন। তাদের বসতি মিশরে গড়ে ওঠে। আর মিশরে হযরত ইয়াকুবের সময়, হযরত ইউসুফের সময় তাদের সংখ্যা ছিল 12 জন। যখন নাকি ফেরাউন নামের যে বাদশাহ পৃথিবীতে পরিচিত, ফেরাউনের মূল নাম ছিল ওয়ালিদ। মূল নাম কি ছিল? ওয়ালিদ। এই ফেরাউনটা হচ্ছে তাদের লকব। বর্তমান পৃথিবীতে প্রেসিডেন্ট নামে, রাজা হিসেবে, বাদশাহ হিসেবে, শাহিনশাহ হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শাসকগণ পরিচিত, ঠিক কিনা? তখনকার সময় মিশরের যারা শাসক ছিলেন তারা ফেরাউন নামে পরিচিত ছিলেন। তাহলে ফেরাউন কারো ব্যক্তিগত নাম নয়, এটা হচ্ছে কি লকব। ফেরাউনটা লকব, সে বাদশাহ ছিল। আর ওই বাদশার নাম ছিল ওয়ালিদ। ওয়ালিদ ইবনে হারেসা কেউ কেউ বলেছেন, আরো বিভিন্ন নাম ইতিহাসে এসেছে, তবে মূল নামটা ওয়ালিদ। এটা একাধিক বর্ণনা করা হয়, তাফসীর ইবনে কাসিরেও আছে। ওয়ালিদ ছিল। ওয়ালিদের সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ মুহূর্তে তাদের সংখ্যা হলো 6 লক্ষ। কত লক্ষ? 12 জন থেকে 6 লক্ষ। তথা এই মাঝখানের সময়ে একজন থেকে 50,000 করে উৎপত্তি হয়েছে। একজন থেকে কয়জন করি? 50,000 করে উৎপত্তি হয়েছে। একজনের বংশধর গিয়ে দাঁড়াইছে 50,000-এ, আর 12 জনের গিয়ে দাঁড়াইছে 6 লক্ষে। যখন বনী ইসরাইল জাতির হাত থেকে ক্ষমতা ফারাউদের হাতে চলে যায়, ফেরাউনদের হাতে চলে যায়, তখন বনী ইসরাইল অনেকটা আমাদের দেশে বিএনপির মতো হয়ে যায়। আমাদের দেশে বিএনপির মতো হয়ে যায় আর কি। এদেশের বিএনপি যারা রাজনৈতিকভাবে সক্রিয়, রাজনীতি যারা করে, ক্ষমতার জন্য যারা চেষ্টা করে, সরকার দলের কাছে তাদের তেমন একটা সুবিধা নাই, একটা অসুবিধা অবস্থায় আছে। কথা আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? অনেকটা অসুবিধায় আছে। তৎকালীন সময়ের অবস্থাও ঠিক তেমন হয়েছিল, যেই এদের অবস্থা বিএনপির মতো হয়েছে, জামাতের মতো হয়েছে। তাদের সঠিক কোনো তত্ত্বাবধায়ন, বিচার ব্যবস্থা, সুযোগ সুবিধা এগুলো থেকে তারা বঞ্চিত। এই বঞ্চিত হওয়ার কারণ কি? বঞ্চিত হওয়ার কারণ হলো ফেরাউন 400 বছর পর্যন্ত একাধারে মিশরের সিংহাসন অধিষ্ঠিত ছিল। কত বছর? 400 বছর পর্যন্ত মিশরের সিংহাসন অধিষ্ঠিত ছিল। ইতিহাস লিখতেছে 400 বছরের মধ্যে ফেরাউনের গায়ের মধ্যে একটা গাম বিছিয়ে উঠে নাই। 400 বছরে তার গায়ে একটা গাম বিছিয়ে উঠে নাই। সর্দি কাছে তো দূরের কথা, হায়াত যদি 400 বছর পায় আর শরীরে যদি একটা গামাছিও না উঠে, এই লোক স্বাভাবিকভাবে বেপরোয়া হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, কারণ সে মনে করে তার কোনো সমস্যা নাই, কারো কাছে তার কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে তার কোনো মুখাপেক্ষিতা নাই। সেই অমুখাপেক্ষী বাদশাহ, শক্তিশালী রাজা, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এই কথাকে মিশরের কীর্তি শ্রেণীর লোকজন যারা, তারা স্বীকৃতি দিল, তারা ফেরাউনের এই ঘোষণাকে মান্য করলো। কিন্তু বনী ইসরাইলের লোকজন নবীর ওয়ারিস হওয়ার কারণে তারা তাওহীদে বিশ্বাসী ছিলেন, এক আল্লাহতে তারা বিশ্বাসী ছিলেন। এই জন্য বনী ইসরাইলের লোকজন ফেরাউনকে রব হিসেবে, খোদা হিসেবে না মানার কারণে তারা ফেরাউন কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন জুলুমের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন। বনী ইসরাইল ফেরাউন কর্তৃক নির্যাতনের শিকারের মূল কারণ হলো ফেরাউনকে তারা রব হিসেবে মানে নাই। এই জন্য এভাবেই দিন দিন জুলুম নির্যাতন বাড়তেছে। হঠাৎ একদিন ফেরাউন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
বাইতুল মাকদাস থেকে একটা আগুনের খণ্ড এসে, একটা আগুনের টুকরো এসে মিশরের মূল অধিবাসী কিপ্তি যারা তাদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিল। আর এই আগুন বানি ইসরায়েলের লোকদের কোনো ক্ষতি করতে পারলো না। এই স্বপ্ন দেখলো সেই ঘুমের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখে ফেরাউন হতচকিত হয়ে গেল। ঘটনাটা কি? আগুন এসে কিপ্তিদেরকে জ্বালিয়ে দিল, বানি ইসরায়েলের কোনো ক্ষতি হলো না। কারণটা কি? ঘুম ভাঙার পর ফেরাউন তার রাজ্যের বড় বড় জ্যোতিষীরা, বড় বড় জ্যোতিষীদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। স্বপ্নটার ব্যাখ্যা কি? সকলের সমন্বয়ে স্বপ্নটার ব্যাখ্যা হলো, এই স্বপ্নটার ব্যাখ্যা হলো যে বানি ইসরায়েলের বংশ থেকে এমন একটা ছেলে সন্তানের, ছেলে শিশুর জন্ম হবে, যেই শিশুর হাতে এক সময় ফারাও রাজ্য ধ্বংস হবে। আপনার ক্ষমতা বিলীন হবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। সকলে মিলে পরামর্শ করলেন এই সমস্যা থেকে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, সকলেই চিন্তা করলো, চিন্তা করে পরামর্শ দিল এই সংকট থেকে উত্তরণের উপায় হলো আজ থেকে বানি ইসরায়েলের আদমশুমারি করতে হবে। তাদের নারী কয়জন, পুরুষ কয়জন, আর নারীদের মধ্যে বিবাহিত কয়জন, অবিবাহিত কয়জন, আবার বিবাহিতদের মধ্যে প্রেগনেন্ট কয়জন, গর্ভবতী কয়জন। যে সমস্ত নারীরা গর্ভবতী হবে তাদেরকে নজরদারিতে আনতে হবে। আর তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি সন্তানটা মেয়ে সন্তান হয় তাকে বাঁচিয়ে রাখবেন, আর সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাকে জবাই করে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। নবী ঠেকানোর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেল। তখনকার সময় ছিল নবী ঠেকাও, এখনকার সময় হলো আলেম ঠেকাও, সৎ লোক ঠেকাও। যদি সৎ লোক না ঠেকাতে পারো তাহলে আমাদের দুর্নীতি চলবে না, রাজানি চলবে না, আমাদের ছাদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, জুয়াবাজি চলবে না, অবৈধ কাজ চলবে। এই জন্য ভালো মানুষরা, আলেমরা যাতে করে ক্ষমতার দ্বার প্রান্তে না আসতে পারে এদেরকে ট্যাগ লাগাও, এদেরকে ধর্মদ্রোহী বানাও, এদেরকে সাম্প্রদায়িক বানাও, এদেরকে রাজাকার বানাও, এদেরকে মৌলবাদী বানাও, জঙ্গি বানিয়ে তাদেরকে জেলে ভরো, তাদেরকে সমাজ থেকে আউট করো, এলাকা থেকে আউট করো, নেতৃত্ব থেকে তাদেরকে বিলীন করে দাও। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কে ফাঁসিতে ঝুললো, কে খুন হলো, কে গুম হলো, কে গুলি খেলো, সেটা আমাদের দেখার ঠিক নয় কি? কারো গায়ে লাগেননি? কোরআনের সাথে মিলে যাচ্ছে, তৎকালীন সময়ের সাথে এখনের সাথে মিলে যাচ্ছে। যেমন পরিকল্পনা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। যখন তারা শুরু করলো, এভাবেই কতকাল এই হত্যাযজ্ঞ চলেছে সেটা নির্দিষ্ট কোনো দিন তারিখ লেখা নাই যে কতদিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। ইতিহাসের মধ্যে এসেছে একটা সময় হলো যখন তাদের রাজ পরিবারের সভাসদবৃন্দের মুখ থেকে কথা বাহির হলো, বাদশাহ এভাবে যদি হত্যাযজ্ঞ চলতে থাকে, এভাবেই হত্যাযজ্ঞ চলার কারণে বানি ইসরায়েল জাতি পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। আর তাদের নারীদের বরণ পোষণের তত্ত্বাবধানের কোনো পুরুষ এখন আর নাই। এভাবে চলতে থাকলে বিশাল এই বানি ইসরায়েলের নারীদের বোঝা কারা বহন করবে? এর থেকে বাঁচার জন্য একটা পথ খোঁজা দরকার। সিদ্ধান্ত হলো 1 বছর হত্যা চলবে, 1 বছর বন্ধ থাকবে। যে ওই বন্ধের বছর যে শিশুগুলো, যে ছেলেগুলা জন্মগ্রহণ করবে, সেই ছেলেগুলো তাদের দায়িত্বভার গ্রহণ করবে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে এসেছে, বন্ধের বছর হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। যে বছর হত্যা বন্ধ সে বছর কে? হযরতে হারুন। হত্যার বছর হযরতে মূসার জন্ম হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর হযরতে মূসার মা তিনি চিন্তিত হয়ে পড়লেন।
স্বাভাবিকভাবে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে জামানায় পাঠান, ওই নবীকে সেই জামানার সমস্ত মানুষদের থেকে বেশি সুন্দর করে বানান, বলুন সুবহানাল্লাহ। তাদেরকে অপ্রতিদ্বন্দ্বী, অমুখাপেক্ষী করে বানান এবং তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য তাদেরকে দেন মুজিজা হিসেবে, যেন মানুষ তাদের প্রতি আকর্ষিত হয়। হযরত মূসার এরকম একটা আকর্ষণের দিক ছিল চেহারা, খুব সুন্দর একটা চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছে, যে চেহারার দিকে তাকালে যে কোনো ব্যক্তির ভালোবাসা অটোমেটিক তার উপর সৃষ্টি হতো। পৃথিবীতে অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাজা বাদশাদের গৃহে লালন পালন করেছেন। একজন হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসাকে কিভাবে রাজপ্রাসাদে লালন পালন করা হলো? হযরতে মূসার মা যখন চিন্তিত হয়ে পড়লেন, আমার এই ছোট্ট সুন্দর শিশুটা, এটাকে কিছুক্ষণ পর হয়তো ফেরাউনের লোকজন এসে নিয়ে যাবে, হত্যা করে ফেলবে, আমি কিভাবে তাকে রক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে মূসার মায়ের অন্তরে ইলহাম নাজিল করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين. الله رب العالمين موسى ما بولنا ও মুসার মা, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের অন্তরে ইলহাম নাজিল করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আন আরদিহি, তুমি মূসাকে দুধ পান করাও ততক্ষণ, ফাইন খিফতি, যতক্ষণ পর্যন্ত তুমি এই ভয় না করো ততক্ষণ পর্যন্ত তুমি মূসাকে দুধ পান করাও। ফাইন খিফতি, যখন তুমি ভয় করবে মূসার ব্যাপারে, ফাইন খিফতি আলাইহি, যখন তুমি তাকে নিয়ে ভয় করবে যে শত্রু বুঝি ঘরের কাছে চলে আসলো, এই ভয় যখন তোমার অন্তরে আসবে, তখন ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি তাকে সাগরে নিক্ষেপ করো। আর সাগরে নিক্ষেপ করতে গিয়ে ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি মূসাকে অচিরেই তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি তাকে মুরসালিনদের, নবী রাসূলদের অন্তর্ভুক্ত করে নিব, বলুন সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে যদি এরকম সুস্পষ্ট ঘোষণা চলে আসে, কোন মায়ে ভয় করবে তার সন্তানকে সাগরে নিক্ষেপ করতে? হযরত মূসার মা একটা সিন্দুক তৈরি করে সিন্দুকের মধ্যে মূসাকে সিন্দুকের মধ্যে ভরে সাগরের মধ্যে নিক্ষেপ করলেন। সাগরের মধ্যে নিক্ষেপ করে তার মেয়েকে হযরত মূসার বোনকে বললেন, নজর করো, খেয়াল রাখো কোন দিকে সিন্দুকটা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ঢেউকে এবং বাতাসকে নির্দেশ দিলেন, এই সিন্দুকটাকে ভাসিয়ে ভাসিয়ে ফেরাউনের রাজমহলের কাছে নিয়ে যাও। যখন সমুদ্রের পানিতে ভেসে ভেসে সিন্দুকটা রাজমহলে চলে গেল, রাজমহলের কিনারায় চলে গেল, সেখানে ফেরাউন এবং তার স্ত্রী বসে আরাম করতেছেন, সমুদ্রের বাতাস উপভোগ করতেছেন। দূর থেকেই সিন্দুকটা দেখি দুইজন সামনের দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে দেখার পর হযরত মূসাকে দেখার পর হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, তার চেহারার প্রতি এত বেশি মুগ্ধ হয়ে গেলেন, তার অন্তরে এত বেশি ভালোবাসা তৈরি হয়ে গেল। এদিকে ফেরাউন তার কলিজার মধ্যে মোচড় দিয়েছে যে এই বুঝি সেই বনি ইসরাইলের ছেলে, যে আমার রাজবংশের বিলীন করবে। সে কিন্তু শত্রু চিনে গেছে, ফেরাউন কিন্তু শত্রু চিনে গেছে। স্ত্রীর ভালোবাসার কাছে অসহায়, স্ত্রীর ভালোবাসার কাছে অসহায় হয়ে তখন ফেরাউন
হঠাৎ এই চিন্তা আসার পরে সে সিদ্ধান্ত নিল একে হত্যা করবে। একে হত্যা করবে যখন চিন্তা করলো, ঠিক তাৎক্ষণিক সময়ে হযরত আসিয়া বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। স্ত্রী ফেরাউনকে ডাক দিয়ে বলল, স্বামী, وقالت امرأة فرعون, ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়ে বলল, قرة عين لي ولك, এই সন্তান তোমার আমার চক্ষু শীতলকারী হবে, বলুন সুবহানাল্লাহ। লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফানা, হয়তো আমরা তার থেকে উপকৃত হব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা হযরতে মূসাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো। কারণ ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী ছিল নিঃসন্তান। সেম কথা আজিজ মিশর বলেছেন হযরত ইউসুফের ব্যাপারে। আজিজ মিশর বলেছিলেন, আকরিমি মাসওয়াহু, তাকে উত্তম স্থানে থাকতে দাও। আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয়তো আমরা এর থেকে উপকৃত হব, নতুবা আমরা একে আমাদের পুত্র হিসেবে গ্রহণ করতে পারবো, বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ এবং হযরতে মূসা দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজ পরিবারে বড় করেছেন, বলুন সুবহানাল্লাহ। ষড়যন্ত্র অসংখ্য হবে, জুলুম অসংখ্যবার করবে, নির্যাতন অসংখ্য হবে। ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য অসংখ্য ষড়যন্ত্র হবে, অসংখ্য অপবাদ হবে। কিন্তু এই ষড়যন্ত্রের মোকাবেলা কে করবেন? ইসলাম কার? নবী রাসূল কার? রক্ষা করবেন কে? আমাদের কোনো হাত নাই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে আসবে, আল্লাহ তাআলা তাদের মোকাবেলা করবেন। আর এই ষড়যন্ত্রকারী করে দিয়ে কালিমার পতাকাকে, তার রাসূলদেরকে, নবীদেরকে, তার কিতাবকে তিনি রক্ষা করবেন। এটাই হলো তার ওয়াদা, এটাই হলো তার ঘোষণা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। সব ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে দিনকে, ইসলামকে, নবীকে, কোরআনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কৌশল করি আমার দিনকে, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য। যারাই ষড়যন্ত্র করতে আসবে, আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র ফেল হয়ে যাবে। আমার কৌশলটা, আমার দিনটা, আমার ধর্মটা, আমার নবী রাসূল, আমার কিতাব সব কিছু দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ষড়যন্ত্রকারীদের বাড়িতে জাতির টয়লেট নির্মাণ হবে, বলুন ঠিক কিনা? ষড়যন্ত্রকারীদের বাড়িতে কি তৈরি হবে? টয়লেট। মক্কাতে আছে না? আছে কি নাই? আছে। ষড়যন্ত্র যে করবে তার বাড়িতে টয়লেট হবে। আজকে আওয়াজ উঠেছে বিশ্বনবীর নাকি চরিত্র খারাপ, তিনি নাকি মাত্র 6 বছরের কন্যাকে বিয়ে করে 9 বছরে সংসার করেছেন, একথা আওয়াজ উঠেছে। যার মেয়ে বিয়ে করেছে তাদের কোনো সমস্যা নাই, যাকে বিয়ে করেছে তার কোনো সমস্যা নাই। যেই সময় বিয়ে করেছেন সেই সময়ের মানুষের মুখে কোনো আওয়াজ নাই। আজ থেকে 1400-1500 বছর পরে এসে তোমরা আলগা দরদ দেখাও, তোমাদের দরদ চেপটে ভাই পড়ে, বাড়ে বাড়ে পড়ে নাকি? যেই সময় আল্লাহর নবী 10 জন স্ত্রী নিয়ে, 9 জন স্ত্রী 2 জন দাসী নিয়ে সংসার করেছেন, সেই সময়ের মানুষের কাছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তার নবীর চরিত্র হলো খুলুকুল আজিম। খুলুকুল আজিম, মহা চরিত্রের অধিকারী। এই মহা চরিত্রের অধিকারী এই আয়াত নাজিল হওয়ার পরে তো কোন ফেরাউন, কোন কাফের মুশরিক, কোন আবু জেহেল, কোন উতবা, কোন সাইবা, কোন আবু সুফিয়ান, কোন মুগীরা এই কথা বলতে পারে না এই আয়াতটা ভুল,
মুহাম্মদের চরিত্র খারাপ, বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাহস কারো হয় নাই। আজকের সময় কোথাকার নুপুর শর্মা, এই নুপুর শর্মার যদি ব্যাকগ্রাউন্ড তালাশ করেন তাহলে দেখবেন ইউনিভার্সিটিতে অসংখ্য বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, তার কোনো চরিত্র নষ্ট হয় নাই। অসংখ্য বয়ফ্রেন্ডের যৌনতার খোরাক হয়েছে, তার সমস্যা হয় নাই। অসংখ্য মানুষের ভোগের বস্তু হয়েছে, তার কোনো সমস্যা হয় নাই। শুধু তার অন্তরে যারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চাকে বিয়ে করেছেন। অথচ হযরত আয়েশা বলেছেন 9 বছরে আরবের মেয়েরা তখনকার সময়, তিনি বলেছেন 9 বছরে মেয়ে মানুষ, শিশু মানুষ আর মেয়ে থাকে না, সে অ্যাডাল্ট হয়ে যায়, মহিলা হয়ে যায়। সুতরাং তাকে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা কি নাই। যারা বলে বিশ্বনবীর চরিত্র খারাপ, বোঝা যাবে যে তারা জারুর সন্তান। যারা আমার নবীর ব্যাপারে বলবে নবীর চরিত্র খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাদের চরিত্র, তারা জারুর সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে যখন কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারুর সন্তান। আজকের জমানায় যারা মুহাম্মদের চরিত্র নিয়ে, মুহাম্মদের জীবন নিয়ে যারা কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক কাজ করবে, বুঝতে হবে এদের মায়েরা তাদের পিতাকে ফাঁকি দিয়েছে, তাদের কোন বয়ফ্রেন্ড থেকে তাদেরকে দাঁড় নিয়েছে, যার কারণে বিশ্ব মানবতার, বিশ্ব এই পৃথিবীর যিনি শান্তির প্রতি, যিনি মহাশান্তি বার্তা, শান্তির বার্তাবাহক, সেই মানুষটাকে, সেই নবীটাকে নিয়ে যারা কুরুচিপূর্ণ এই সমস্ত অসংগতিপূর্ণ বক্তব্য দেয়, বুঝতে হবে তারা পিতৃ পরিচয়হীন জারুর সন্তান। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? যুগে যুগে অসংখ্য চেষ্টা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরা চায় তাদের মুখের ফু দিয়ে আমার দ্বীনের বাতিকে নির্বাপিত করতে, নিভিয়ে দিতে। আমার ঘোষণা হলো আমি আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার নবীকে উজ্জ্বলিত করব। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করব, সারা পৃথিবীময় ছড়িয়ে দিব। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, আর ষড়যন্ত্র করে দুনিয়ার জমিনের মানুষের কাছে তারা ধিক্কারের পাত্র হবে, অপমানিত হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর কোনো ক্ষতি হবে না, বরং এই নুপুর শর্মা এবং তার সাথে যে লোক কথা বলেছে তাদের একটা কথায় সারা পৃথিবীর 150 কোটি ঘুমন্ত মুসলমানের ঈমান আবার জাগ্রত হয়ে উঠেছে, সারা পৃথিবীময় উঠেছে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যাদের মুখ দিয়ে কথা এতদিন বাহির হয় নাই, কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় এখন ঘোষণা হচ্ছে আমার নেতা, তোমার নেতা। জোরে বলুন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবীর চরিত্রের বিরুদ্ধে যারা কলঙ্ক লেপন করবে, আমাদের কোনো কিছু করার দরকার নাই। আল্লাহর হুকুমে, আল্লাহর গজবই তাদের জন্য যথেষ্ট। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন এবং তার স্ত্রী রাজপ্রাসাদে নিয়ে গেলেন, এই নবজাতক শিশুকে কি খাওয়াবে, এই নবজাতক শিশুর খাওয়ার বন্দোবস্ত কি? ফেরাউনের স্ত্রী নিঃসন্তানা ছিলেন, তার স্তনে দুধ ছিল না। তখন রাজমহল থেকে লোক পাঠালেন বাজার থেকে দাত্রী ক্রয় করে আনার জন্য। অসংখ্য অনেক দাত্রী আনা হলো, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দাত্রীর স্তন তিনি মুখে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি ইতিপূর্বে অন্যান্য মহিলাদের বুকের স্তন মূসার জন্য নিষেধ করেছিলাম, হারাম করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তাআলা তার এই দ্বীনের আলোকে প্রজ্বলিত করবেন, এই দ্বীনের বাতিকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিবেন। হযরত মূসার বোন ফলো করতে করতে যখন দাত্রীদের সামনে রাজমহলে ঢুকে পড়লেন,
আর হযরতে মূসা যখন কারো বুকের স্তনের দুধ যখন তিনি পান করেন না, এমত অবস্থায় দূর থেকে হযরতে মূসার বোন বলে উঠলেন, فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আমি কি তোমাদেরকে এমন একজন দাত্রীর সন্ধান দেব, যেই পরিবার, এমন একটা পরিবারের সন্ধান দিব যেই পরিবারের লোকজন তাকে আহার করতে পারবে, তার শুভাকাঙ্ক্ষী হবে, তার যত্ন করবে, দেখাশোনা করবে। তখন কর্তৃপক্ষ নির্দেশ দিলেন, যাও নিয়ে আস। তখন তিনি এসে মূসার মাকে রাজমহলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন তিনি এসে মূসার মাকে রাজমহলে নিয়ে গেলেন। রাজমহলে নেওয়ার পরে যখন তিনি স্তন দিলেন, আল্লাহর নাম উচ্চারণ করে যখন স্তন মুখের মধ্যে নিলেন, হযরতে মূসা দুধ পান করা আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে ফেরাউন এবং তার স্ত্রী মূসার মায়ের কাছে হযরতে মূসাকে লালন পালন করার দায়িত্ব দিলেন, যে তুমি তোমাদের বাড়িতে নিয়ে হোক, এখানে হোক, তাকে লালন পালন করো, কোনো সমস্যা নাই। তিনি তার সন্তানকে, তার ছেলেকে দুধ পান করাচ্ছেন, লালন পালন করছেন। আর রাজমহলের পক্ষ থেকে তার জন্য হাদিয়া উপঢৌকন আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যেই কৌশল, এই কৌশল মানুষ কখনো বুঝতে পারবে? ওয়াহুম লা ইয়াশউরুন। আমার কৌশল তোমরা বুঝতে পারবে। এই কারণে আমার দিন নিয়ে, আমার নবী নিয়ে, আমার ইসলাম নিয়ে খেলা করো না। খেলা করতে আসবা, 7 আপ খেয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বাদশার পরিবারের মধ্যে তিনি তাকে লালন পালন করানোর ব্যবস্থা করে দিলেন। আর বাদশার পরিবারের মধ্যে হযরত মূসা লালিত পালিত হচ্ছেন। যার কারণে হযরত মূসা শিশু অবস্থা থেকেই তিনি জাতির মানুষের কাছে রাজপুত্র হিসেবে, রাজকীয় হিসেবে বড় হওয়ার কারণে মানুষের কাছে তার মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবেই করে আস্তে আস্তে হযরত মূসা রাজ পরিবারের সাথে সম্পর্ক রেখেই তিনি বড় হচ্ছেন এবং লালিত পালিত হচ্ছেন। এভাবেই করে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমাতে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ। যারা কেবলা পড়েন নাই, সেরা পড়ে নিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।